তো আমার নাম কি? ওই আমার নাম কি? ছাগলের দরুদ শরীফ পড়ছে, ফেরেশতা বলছে ছিলে দেবো একদম। মানুষ হ তবে দরুদ পড়বি, ছাগল দরুদ পড়তে বলতে। আর আমার এখানে দাওয়াত হবে না, এই শেষ। কি দরুদ শরীফ পড়ছেন, মনে করছে আমি ফেরেশতার বাচ্চা। বাবাজিরা, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঘুরে ঘুরে খেয়ে দিয়ে ঘরে ছাগল যখন শোয়, অজু করে শোয় তো? বলো ভাই, ছাগল অজু করে শোয় তো? বলছে হ্যাঁ। কথা শোনো, মাল এখানে আসে না, কোথায় আসে আল্লাহ জানে। ছাগল অজু করে শোয়? শোয় না। আর আপনি আর আমি সারাদিন ঘুরে গেলে এসে যখন বোর কাছে শুই, অজু করে শুই, যেতে বলেন ঘরে গিয়ে বোর কাছে শুয়ে জিজ্ঞাসা করবি আমার গায়ে হাত দিয়ে দেখ তো ছাগল শুয়েছে না মানুষ শুয়েছে? বউ লাফিয়ে উঠে বলবে ও কচি, হাফেজ সাহেবের ডাক, তোর বাপের ভূত চেপেছে। জলসা শুনতে এসেছো আর দরুদ শরীফ দিচ্ছ বাবা? বলবো 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 দরুদ শরীফ যে পড়তে বলেছে কে? আল্লাহ। শুধু আমাদের তিনজনকে না, সবাইকে। পাগলা, আল্লাহ কি তোর মতো পাগলা? সবাইকে পড়তে বলবে? যারা তোদের বলেছে ও সারারা পাগলা, যারা একদিন বলছে সবাইকে ওরা পাগলা, আর তুমি পাগলের সময় হাফ পাগলা। পীর কানার মুড়ি ছাড়া দেখতেই পায় না। শোনেন কোরআন, শুনে নেন। আল্লাহ পাক শোনাচ্ছেন, বলেন আল্লাহ পাক না না পাক? পাক। কোরআন পাক। যে কোরআন পড়বে তাকে হতে হবে, কারণ নাপাকে পড়া যাবে না। কেন পড়া যাবে না? কোরআনকে নাপাকে ধরা যাবে না, পড়া যাবে কারণ তিনি পাক, তার কালাম পাক। যে পড়বে ওকে পাক হতে হবে, নাপাক পড়তে পাবে? জোরে বলেন, আরো জোরে বলেন। ব্যাকে চলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমার আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন, আমি আল্লাহ দরুদ পড়ি। আল্লাহ পাক না না পাক? ওয়া মালাইকাতাহু, আমার ফেরেশতারা দরুদ পড়ে। ফেরেশতা পাক না না পাক? জোরে বলেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওই ইমানদার, ইমানদার পাক না না পাক? জোরে বলেন। ইমানদার পাক জানেন? হ্যাঁ না না? ইমানদার কখনো নাপাক থাকতে পারে না। ইমানদার কখনো নাপাক থাকতে পারে না। আর নাপাকে যারা থাকে ওদের ইমানদার বলা, জোরে বলে, চলে না। এবারে মিলিয়ে নাও, ইমানদার আছে কজনা? যারা বিয়ে করে 12 বছর রাত্রে গোসল করে না, ওই হিজড়ে কারা হাত তোলো এবারে দেখি একজনা। 4টে ছেলের বাপ আজও গোসল করে না। ও আবার বলে আমি মুসলমানের ছানা। ওই বাবাজি, শীতের বেলা ঠান্ডার সময় পেচ্ছাপ করে যারা পানি দেয় না, এরা মুসলমানের ছানা। একে একে মুসলমান বলা চলে না। শুনে না বন্ধু, আজকের বলে দিচ্ছি, মুসলমান নাপাক থাকতে পারে না। আর হুজুর একটা মুসলমান দেখান, দেখাবো। বলেন না দেখাবো। আমি দলিল ছাড়া মাল বেচি না, স্যাম্পেল ছাড়া দোকান দিই না। আগে স্যাম্পেল দেখাই, পরে দলিল দিই, তারপরে মাল কিনতে বলি। তো দলিল শোনালাম, স্যাম্পেল দেখাবো, কথা বলি না। আপনাদের দেশে মানুষ যখন মরে যায় সঙ্গে সঙ্গে গোসল দেয় না, একদিন পরে দেয়।
জোরে বলেন। লোকটা কি মুতে ফেলেছে না হেগে ফেলেছে? জমনি মানুষটা মারা গেছে, পাড়ার লোক দেখে সবাই দাঁড়িয়ে গেছে গোসল দিয়ে। শীতের রাতে বা মাঘ মাসের শুরুতে প্রচন্ড ঠান্ডা। মাইয়েতের বিবি বলছে, কচি তোর বাপের খুব ঠান্ডা লাগবে, গোসল দিস না। পাড়ার লোক বলছে, তোর মার কথা শুনিস না, মরে গেলে গোসল দিতে হয়, গোসল না দিয়ে রাখা যায় না। বলি কেন? ভাই মুসলমানকে গোসল দিতে হয়, মুসলমান নাপাক রাখা। মরে গেলে মুসলমান নাপাক থাকে না। তুই জ্যান্ত কি করে লুঙ্গি মুছে শুলি বল? মেয়েরা শুনছে তো, এর থেকে খারাপ ভাষা বলতে পারলাম না। মাইয়েত মরার পরে গোসল করে শুয়েছিলাম, গোসল না করে শুলো না। তুই বুড়ো বয়সে পেচ্ছাপ করে লুঙ্গি মুছে দিলি কি করে? তোর লজ্জা লাগলো না? মুসলমান সঙ্গে সঙ্গে গোসল করেছে। রাত্রি 12টায় মরুক আর ভোর 4টেই মরুক, গোসল তখনই দেয় না পরে দেয়? তখনই দেয়। আবার যখন গোসল জানাজার টাইম হবে তখন আর একবার দেয়। এই কারণে যদি দ্বিতীয়বার কোনো নাপাক চলে আসে, তাই হ্যাঁ না বলে, তো মুসলমান কখনো নাপাক থাকতে পারে না। তাই আল্লাহ বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। মুসলমান যত দরুদ শরীফ পড়ে কারা? মুসলমান। দরুদ শরীফ মুসলমান পড়বে, কারা পড়বে? যদি বলেন মুসলমান পড়বে। তো মুসলমান হলো তারা বিবিকে সাজিয়ে গুজিয়ে লোকের বাড়ি পাঠায় যারা। হ্যাঁ না বলো, জিজ্ঞাসা করো। আল্লাহ রাসূল বলেছে, দাইয়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, দাইয়ুস কোনো দিন জান্নাতে যাবে না। রাসূল দাইয়ুস জান্নাতে যাবে না। কারা দাইয়ুস? মানি দাইয়ুস ইয়া রাসূলুল্লাহ। নবী বললেন, দাইয়ুস হলো তারা মেয়েদেরকে সামনে রেখে পিছনে থাকে যারা। দাইয়ুস হলো, জোরে বলেন। বাড়িতে ফোন আসলে ধরে কারা? ও বিড়ি খায় বউকে দিয়ে যারা ফোন ধরায়, এরা হলো দাইয়ুসের বাচ্চা। বিবি ফোন করে বলে, হ্যালো তুমি এলেই তো একবার হতো ভালো। কথা বলে, ফোন কে ধরেছে? ও ধরে নাই, বউকে ধরিয়েছে। বউকে ফোন ধরায় যারা, দাইয়ুস হলো তারা। ঘরে শুয়ে আছে দুজনা, দরজা আওয়াজ হচ্ছে, কে? একবার এসেছিলাম আপনার কাছে, তো বউকে বলছে দরজাটা খুলে দে। দরজা খুলে যেমনি দিয়েছে, দেখে ইনি হাউস কোট পরে হাউসফুল খুলে দাঁড়িয়ে আছে। বউকে দিয়ে দরজা খোলায় যারা, দাইয়ুস হলো, চোরে বলেন তারা। এবারে ভেবে বলো, জলসা শুনে জান্নাতে যাবে কারা? দাইয়ুস যাবে? জোরে বলেন। দাইয়ুস জান্নাতে কোনোদিন যাবে না। দাইয়ুস হলো তারা নারীকে সামনে রেখে পিছনে থাকে যারা। দাইয়ুস হলো, জোরে বলেন তারা। ও বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, এই দাইয়ুসের খাতা থেকে যদি বাঁচতে চাও, বাচ্চাগুলোকে গোসল করিয়ে মাদ্রাসায় পাঠিয়ে দাও। আপনাকে দেখাচ্ছি বন্ধু, ওরে মানুষ হলো তারা লজ্জা করে যারা। মানুষের লজ্জা আছে, ছাগলের লজ্জা থাকে, কুত্তার লজ্জা থাকে। বাবাজি, মানুষের লজ্জা থাকে, পৃথিবীর কোনো জন্তু জানোয়ারের লজ্জা থাকে না। এই জন্য 6 বছরের তালবে এলে পেচ্ছাপ করে পেচ্ছাপখানায়, রাস্তায় পেচ্ছাপ করে না। আর 22 বছরের MA পাস ছেলে রাস্তায় দাঁড়িয়ে পেচ্ছাপ করে, কারণ ওটা ছাগলের ছানা, ওটা মানুষের ছানা না। আর প্রমাণ করতে না পারলে আমি জয়নাল মৌলবী না। বলবো আপনাকে, এই বলবো, হ্যাঁ না বলেন। রিক্সা চালিয়ে, টোটো চালিয়ে লুঙ্গি ছিঁড়ে গেছে, আন্ডার প্যান্ট দেখা যাচ্ছে, দুপুরবেলা বসে বসে ভিজিয়ে মুড়ি লঙ্কা দিয়ে খাচ্ছে। তো দোকানদার বলছে, চাচা একটা চপ দেবো? বলছে না বাবা,
টাকার খুব দরকার। বলছি এত টাকা নিয়ে কবরে যাবি? বলছে আমার ছেলে মানুষ করছি। কি করছে? মানুষ করছি। মানুষ করছো? বললে হ্যাঁ। কি করছে? বলে ছেলে ইঞ্জিনিয়ারিং পড়ছে, ডবল ইঞ্জিনিয়ারিং পড়েছে, মানুষ হয়ে বাড়ি ফিরেছে, টুকটুককে পরমা করে দিয়েছে। শ্বশুর ভাবছে মেয়ে আমার হেঁটে যেতে পাবে না, মোটর সাইকেল দাও। মোটর সাইকেল দিয়েছে, দুজনে পিক আপ দিয়ে যাচ্ছে। ঠান্ডা হাওয়া লেগে শরীরে পেশাব ভাব হয়েছে। গাড়ি দাঁড় করিয়েছে, বউকে দাঁড় করিয়েছে, চেন টেনে দাঁড়িয়ে গেছে। উপরে বিড়িতে মেরেছে টান, আর নিচে ভিজে যাচ্ছে অর্ধেক প্যান। উপরে ধোঁয়া ওড়ে, নিচে পানি পড়ে। বউ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে সেকশন পাইপ, ভালো পানি পড়ে। এ মানুষ না জানোয়ার? একে মানুষ বলে? একে মানুষ বলে? কথা বলে একটা মৌলবি। এই মৌলবি যদি জীবনে পেচ্ছাপ করে দাঁড়িয়ে দেখাতে পারেন, তাহলে এখানেই খুন করবো আমি। ওপেন বলছি, এখানেই খুন করবো। বলেন জীবনে দেখেছেন? ওরে মানুষ হলো এরা আর জানোয়ার হলো তারা। এবার বুঝে নাও তুমি কারা, তুমি কে আর আমরা কারা। ওই বাপজিরা, সোনারা, লালিরা, পালকের ওখানে দুটো মেয়ে, চারটে মেয়ে, 22 বছরের, 28 বছরের, কিংবা 21 বছরের, 16 বছরের পূর্ণ যুবতী 4-5টা মেয়ে দাঁড়িয়ে আছে। মাথায় কাপড় নেই, গায়েতে কাপড় নেই। ডাক্তার যাচ্ছে, মাস্টার যাচ্ছে, বল খেলার প্লেয়ার যাচ্ছে, স্কুল কলেজের ছেলে যাচ্ছে, কিচ্ছু মনে করবে না। হুজুর যেমনি যাবে অমনি ঘোমটা দেবে 3 জনা। হ্যাঁ না না? হ্যাঁ না না? কারণ বুঝেছি এতক্ষণে মানুষ আসছে, মাথার কাপড় খোলা যাবে না। আর আগে জানোয়ার যাচ্ছিল, গরুর সামনে মাথায় কাপড় দিতে হয়। বোঝেন না? বোঝেন না? বাড়ির সামনে একটা মাচা করেন, সকালবেলা দেখবেন 8টা-9টার পরে 4 জন বসেছে, তারপরে আবার 4 জন এলো, হ্যালো হাই, এর বেশি আর কিচ্ছু নাই। আবার 4টে এলো, হ্যালো হাই, কেমন আছো বড় ভাই, এর বেশি আর কিচ্ছু নাই। 12 জন বসে গেঁজাচ্ছে, সালাম নাই। যেমনি মূল সাহেব রাস্তা দিয়ে যাচ্ছে, দাঁড়িয়ে বলছে হুজুর আসসালামু আলাইকুম। হ্যাঁ না না? কেন? এতক্ষণে মানুষ এসেছে, সালাম দিয়েছে, জানোয়ারকে কেউ সালাম জোরে বলেন দেয় না? মানুষকে সালাম দিয়েছে। এরা ভালো না খারাপ? মোটেই ভালো না। এরা যদি ভালো হতো, সকালবেলা উঠে প্রথম জন্ম দেওয়া বাপকে সালাম দিত। এরা যদি ভালো হতো, প্রথম বিবিকে সালাম দিত। কোরআন শোনাও, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম। ঈমানদাররা, তোমাদের জন্য বলছি, পারা নাম্বার 18, সূরার নাম সূরা নূর, আয়াত নাম্বার 25, ডান দিকের পৃষ্ঠার মিডল পয়েন্টের আয়াত। আল্লাহ পাক শুনেছেন, লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম। নিজের ঘরে কিংবা অন্যের ঘরে, কারো ঘরে ঢুকিস না। ঢোকার আগে সালাম দিবি, সালাম না দিয়ে ঢুকবি না। মুসলমান সালাম না দিয়ে, মুসলমান সালাম না দিয়ে কোনোদিন ঢোকে না। আল্লাহর নবী যতবার ঘরে ঢুকেছে সালাম দিয়েছে, সাহাবী যতবার ঘরে ঢুকেছে সালাম দিয়েছে, নবীর আশিক যতবার ঘরে ঢুকেছে সালাম দিয়েছে। আপনি সালাম দিয়েছেন? জোরে বলেন। সালাম জীবনে দিলেন না। আপনাকে লোকে মুসলমান বলে, আপনি মুসলমান ভাবেন, আপনি রবির খাতায় এখনো মুসলমান না। বাবাজিরা, সোনারা, লালেরা, মুসলমান সালাম দেয় যখন মাদ্রাসায় বাচ্চা বাচ্চা ছেলে যায়, বাপকে বাড়ি গিয়ে সালাম দেয়, মাকে সালাম দেয়, হুজুরদের সালাম দেয়। দেয় না? দেয় না? রাস্তায় লোকে দেখলে সালাম দেয়, কারণ মানুষের বাচ্চা যাচ্ছে তাই সালাম দেয়। ভেড়ার বাচ্চা সালাম দেয় না, ব্যা 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 করে সরে যায়। এবার আপনার ছেলেটা কি করেছেন ভাবেন। আমার বাবাজিরা আমার শোনাচ্ছেন বন্ধুরা, বলে হুজুর আপনি গল্প বলছেন, কসম খোদার কোরআন শোনাচ্ছি, শুনে নাও। আল্লাহ পাক বলেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত
أبوابها وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم يتلون عليكم آيات ربكم وينذرونكم لقاء يومكم هذا قالوا بلى ولكن حقت كلمة العذاب على الكافرين قيل ادخلوا أبواب جهنم خالدين فيها فبئس مثوى المتكبرين পারা নাম্বার 24 সূরার নাম সূরা জুমার আয়াত নাম্বার 70 বাদিকের পৃষ্ঠার প্রথম আয়াত আল্লাহ পাক বলেন কিয়ামতে জাহান্নামীদেরকে তাড়িয়ে জাহান্নামে নিয়ে যাবে দারওয়ান জিজ্ঞাসা করবে তোদের কাছে আলেম ওলামা যায় নাই কোরআন হাদিস শোনায় নাই এই দিনের কথা কি তোরা শুনিস না বলে শুনেছিলাম বলেছিল মাওলানা মনে করতাম ওরা বোঝে আমরা কি বুঝি না বলে এখন কি বুঝেছিস লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাইর পারা নাম্বার 29 সূরার নাম সূরা মুলক আয়াত নাম্বার 13 সন্দেহ হলে সবার আগে দেখতে পারো ও বাবাজি আমার আল্লাহওয়ালা ভাইরা কোরআন শোনাচ্ছে সেদিন কি হবে সেদিন বলছে লাউ কুন্না নাসমাউ যদি মৌলবীদের কথাগুলো শুনতাম আর বুঝতাম আজকে জাহান্নামে যেতে হতো না তো ফেরেশতা বলছে কি করবি বল ওই তাহলে কি করবো হুজুরা বলছে তওবা করলে ছেড়ে দেবে কি করলে তো কোরআন শোনাচ্ছে ফাতারাফু কসম খোদার বলছি আয়াতে যখন আসি না কলজে ফাটে আর চোখে পানি আসে বান্দা বলছে ফাতারাফু বিযামবিহিম ফাসুহকাল লিআসহাবিস সাঈর বান্দা বলবে আল্লাহ সমস্ত গুনাহ থেকে তওবা করছি আর আল্লাহ বলে ফেরেশতারা ওদের জাহান্নামে পাঠানোর জন্য হুকুম দিচ্ছি বান্দা তওবা করার নিয়ত করছে আল্লাহ জাহান্নামে পাঠাবার হুকুম দিচ্ছে কোরআন নকল করছে ইয়াউমা ইয়াদু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিযু ফুলানান খালিলা কোরআন শরীফের পারা নাম্বার 19 সূরার নাম সূরা ফুরকান আয়াত নাম্বার 28 বাদিকের পৃষ্ঠার মিডল পয়েন্ট একটু ভালো করে তাকাস আল্লাহ বলেন ইয়াউমা ইয়াদুদ যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা সেদিন আল্লাহ বলে ওই জালিমরা চিৎকার মেরে কাঁদবে নিজের হাত চিপিয়ে খেতে খেতে অর্ধেক খেয়ে ফেলবে আর খেয়ে বলবে ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর সাবিলা এই কপাল পড়ারে নসিব ফাটা নবীর তরিকাটা কেন জানলাম না আর যাদের তরিকায় নাচানাচি করেছি ও হারাম করের বাচ্চাদের খুঁজে পাচ্ছি না মনে থাকবে মাওলানা পাড়ার লোকে বলেছে ছেলেটা ডাক্তার কর মাস্টার কর ব্যারিস্টার কর প্রফেসর কর মাদ্রাসায় দিস না ভিক করে খাবে ভাত পাবে না হাসুরের যখন ময়দান শুরু হবে মানুষ যখন ঘামে সাগরে সাঁতার দেবে আমার আল্লাহ ওদিন ডাকবে আইনা আইনা আবুল হুফাজ ওই হাফেজের বাপ কারা দেখ ও জিবরাইল যা হাফেজের আব্বাকে একবার ডেকে নিয়ে আয় তুই নিজে গিয়ে মুসাফা কর রে কার সাথে হাফেজের বাপের সাথে কে মুসাফা করবে জিবরাইল তোমার আমার মতো ছোটোখাটো মাল না হাই কোয়ালিটি এই জোরে বলেন না আপনাদের দেশের এমএলএ যদি মুসাফা করে ও সালার পাছা ফুটে পাউরুটির মতো ফোড়ে এমএলএ মুসাফা করে হ্যাঁ না জিবরাইল যার হাতে মুসাফা করবে জেনে রাখো জান্নাতের সার্টিফিকেট ডান হাতে সে পাবেই পাবে বাবাজিরা সোনারা আল্লাহ পাক বলবেন জিবরাইল হাফেজের আব্বাকে ডেকে আনো প্রথমে মুসাফা করো আর পরে ওকে বুকে জড়িয়ে ধরে আলিঙ্গন করো হাফেজের মাকে তুলে আনো
পাশাপাশি দুজনকে বসাও, মাথায় নূরের টুপি পরিয়ে দাও। জাব্বাহু আফজালুকা জাব্বিস শামসি, সেদিন সূর্যের একটা মুখ 70টা হবে, এত মাইল উপরে নয়, মাথার উপরে হবে। আর আমার আল্লাহ পাক শোনাবে। মাইকম্যানকে বলো ঠিক করতে, টিউনিং করো, মাইকওয়ালাকে টিউনিং করতে বলো। ভোল্টেজ বেড়েছে ভাই, ভোল্টেজ বেড়েছে। যে জানলে হাত দেন, হাত দিয়ে ওঠে। বাবাজিরা, সোনারা, লালীরা, আমার জ্ঞানীজনেরা, সুধী মানুষেরা, আমার সোনামণি মাহিরা বোনেরা, শুনে রাখেন, ওই হাসরের ময়দানে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যখন মাথায় নূরের টুপিটা পরাবে, এই গ্রামের নাম কি? খড়মপুরের মায়েরা তখন বলবে, হ্যাঁ রে মুমিনা, তোর মাথায় টুপি কেন রে? কাঁদার বেড়ে থাকবে। আমার ছেলে ডাক্তার ছিল, আমার ছেলে মাস্টার ছিল, পকেটে মারছিল, আমার ভাগ্যে জোটে নাই। এ টুপি তুই পেলি কোথায়? ওদিন বলবে, বুবু আমার ছেলে মাদ্রাসায় ছিল, আমার ছেলে মাদ্রাসায় ছিল, হাফেজে কোরআন হয়েছিল। আল্লাহ পাক হাফেজে কোরআনের সম্মানার্থে আমার মাথায় টুপি দিয়েছে, ওর বাপের মাথায়ও দিয়েছে। আর দেখ, জান্নাতে আরশে তলায় দুজনের বসার জায়গা পেয়ে গেছে। ওই দিন ডাক্তার, মাস্টার, ব্যারিস্টারের বাপেরা চিববে কি? জোরে বলো হুড়ুম ভাজা, জোরে বলো। হ্যাঁ, সেদিন বলবে, ইয়া লাইতানি তাকাযতু মা'আর রাসূলি সাবিলা, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিযু ফুলানান খালিলা। ও মুসলমানের ছেলে, শুনেন আজকে জলসাটা। ওই দিন হাফেজ সাহেবের আব্বা আমাকে তলায় বসাবে, আর হাফেজকে বলবে, ইকরা ওয়াত্তাকি ওয়ারাত্তিল কামা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্নাহা মানজিলাতুন ইলা আখিরিল আয়া। ও হাফেজে কোরআন পড়তে শুরু করো, জান্নাতের সিঁড়িতে চড়তে শুরু করো, যেখানে তুমি দাঁড়াবে তোমার জান্নাতের মাকাম ওই জায়গাতে হবে। যদি বলেন সুবহানাল্লাহ। ওদিন দেখবে সবাই চিন্তা করবে, আল্লাহ কি সর্বনাশ হয়েছে, আমরা করি না, এই লোকের পাল্লায় পড়ে করেছি। বলে, ডাক তাদের ডেকে নিয়ে আয়, যা ডেকে নিয়ে আয়। ওয়ায়াউমা ইয়াকুলু নাদু শুরাকাই আল্লাযীনা যাআমতুম ফাদাউহুম ফালাম ইয়াস্তাজিবু লাহুম ওয়াজআলনা বাইনাহুম মাওবিকা ওয়ারাআল মুজরিমুনা নারা ফাযান্নু আন্নাহুম মাওয়াকিউহা ওয়ালাম ইয়াজিদু আনহা মাসরিফা। কোরআন শরীফের পারা নাম্বার 15, সূরার নাম সূরা কাহাফ, আয়াত নাম্বার 52, 52 নম্বর আয়াতে ডান দিকের পৃষ্ঠার নিচের লাইন থেকে দুটো লাইনের উপরে আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে, ওয়ায়াউমা ইয়াকুলু নাদু শুরাকাই আল্লাযীনা যাআমতুম। যাদের জন্য তোমাদের ধারণা ছিল এরা বুদ্ধিমান মানুষ, এরা খুব ভালো মানুষ, এরা আমাদের সৎযুক্তি দিচ্ছে, এদের কথা শুনলে ভালো হবে, তাদের কথা শুনে নিজের আখিরাত বরবাদ করেছো যারা, ডেকে নিয়েছো তাদেরকে দেখে বাঁচায় কি তারা? ও তখন হাসরে খুঁজতে যাবে, গোটা হাসর খুঁজে জাহান্নাম দেখে ফিরে এসে বলবে, আল্লাহ হয় নাই, হয় নাই। কারণ হাসরের ময়দানে ওই হুজুরা থাকবে না, ওই যুক্তিদাতারা কেউ থাকবে না, বুঝেছেন? ঠিক চাষের সময়, পাক্কা চাষের সময় যদি চাল হালের গরু হারিয়ে যায়, চাষির অবস্থা কীরকম জোরে বলেন? সর্বনাশ। সকালে উঠে কেজিখানের মুড়ি গামছায় বেঁধে বার হয়েছে, একেবারে ভেবে চৌমা থেকে শুরু করে মালঞ্চ থেকে একদম সোজা সর বেড়ে সন্দেশখালি ঘুরে পাক মেরে নেজাট হয়ে একেবারে বসিরহাট হয়ে বাড়ি ঢুকছে বেলা 4:30-র সময়। মুখ শুকিয়ে তুবড়ে গেছে, ছেলে তাস খেলছে আর ওর বউ দূর থেকে দেখছে মালটা বাড়ি যাচ্ছে। তো ছেলে জিজ্ঞাসা করছে, আব্বা গরু পেলে? বলছে, না রে ভাই, গরু পাই নাই। কি বলছে?
যে গরু পাই নাই। ওর বউ তখন বলছে, হ্যাঁ গো তোমার ভাই হয়? বলছে গরু হারালে ওরকম হয় রে মা, তুই আর ধান জ্বলায় না, সরে যা। চাষের সময় গরু হারালে বউকে মা বলে ফেলে, হাসনের ময়দানে তোর বুদ্ধি হারিয়ে ফেলে কাকে বাপ বলবি, ঠিক করবো কাকো দাদা। ওই দিনে নিরাপদে জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে? 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 এবারে হাত তোলেন কার কার জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে। এখানে একটা চান্স আছে, ওই চান্সটা বলে যাচ্ছি। আপনার কোনো মৌলবি বলেছে কিনা জানি না। হাসরের ময়দানে কোরআনের হাফেজকে যখন বলবে চলো পড়ো আর চড়ো, ও জান্নাতের সিঁড়িতে চাপতে চাপতে অর্ধেক দূরে গিয়ে দাঁড়িয়ে পড়বে। অর্ধেক দূরে গিয়ে কি দাঁড়িয়ে পড়বে। তো আল্লাহ জিজ্ঞাসা করবে কি ব্যাপার, চলো? আল্লাহ যাব না, লজ্জা লাগছে। তো আল্লাহ লজ্জা কিসে, চলো সবাই যাচ্ছে। বলছে আল্লাহ সবাই যাচ্ছে কিন্তু আমি যেতে পারছি না, লজ্জা লাগছে। কেন? বলছে রব্বানা আলামিন আল্লাহ, আমি যে মাদ্রাসায় পড়তাম সেই মাদ্রাসার বিল্ডিং করার জন্য যারা টাকা দিয়েছিল, আমি যে মাদ্রাসায় পড়তাম সেই মাদ্রাসার বোর্ডিং চালানোর জন্য যারা টাকা দিয়েছিল, আজ তারা আমার মুখের দিকে একেবারে ইয়েতিমের মতো তাকিয়ে রয়েছে। আমাকে দেখে লজ্জা লাগছে। সেদিন তারা দিয়েছে, আমি খেয়েছি, তারা বানিয়েছে, সেই ঘরে আমি পড়েছি। আমার একটু লজ্জা লাগছে, ওদের সামনে থেকে আমি পার হতে পারছি না। ওরা আমার দিকে ছোট ছেলের মতো ফ্যাল করে তাকিয়ে আছে আল্লাহ, তাই আমার লজ্জা লাগছে, আমি আর যেতে পারছি না। শুধু আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাবে, চিনতে পারছো? বললে হ্যাঁ। আল্লাহ বলবে জিবরাইল পাগড়ি নিয়ে এসো। পাগড়ির দাম বুঝে না কাকে বলে, বোকা কোথাকার। সেদিন জিবরাইলকে দিয়ে পাগড়ি আনাবে, আর পাগড়ি আনিয়ে হাফেজ সাহেবের পিছনে দাঁড় করাবে, আর বলবে ডাকো, ওদের ডাকো। যারা তোমার মাদ্রাসায় দিয়েছিল, তোমাকে মাদ্রাসায় দিয়ে খাইয়েছিল, ওদেরকে ইশারা করে ডাকো, তুলে নাও, আর চাদরের আড়ালে নিয়ে তুমিও চলে যাও, আর ওই দুটো কেউ জান্নাতে নিয়ে চলে যাও, জান্নাতে নিয়ে চলে যাও। ও খড়মপুরের বাবাজিরা, খরচার মতো অনেক করেছ, এখন ধরা তো পড়েই গেছো নাকি? ধরা যখন পড়েই গেছো, একটা চান্স বলে দিচ্ছি বাঁচার। কমপক্ষে ওলামাদের সাথে থাকো, ওলামাদের পিছনে থাকবে, আগে যাবে না। ওলামাদের আগে গেলে মৃত্যু অনিবার্য, কুত্তার মতো কেউ বাঁচাতে পারবে না। আপনাকে আমি দলিল সহ দিয়ে যাচ্ছি, শুনে নেন। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বসে আছেন, এক মুরিদ ছুটে ছুটে গিয়েছে, গিয়ে বলছে হুজুর হুজুর। বললে কি? আমি একটা স্বপ্ন দেখেছি। কি বাবা? বলে হুজুর আমি স্বপ্ন দেখছি বাংলার নবাব নবীর সামনে সামনে যাচ্ছে, নবীর সামনে সামনে যাচ্ছে। হযরত বললেন মনে হচ্ছে নবাব সিরাজউদ্দৌলা মরে গেছে। মুরিদ শুনলেন, চুপ করে গেলেন, কিচ্ছু বললেন না। তখন তো টেলিফোনের যোগ ছিল না, তার তোরের ছিল। তাই তিনি ওখান থেকে চিঠি মারফত জানলেন। চিঠি মুর্শিদাবাদে এলো, মুর্শিদাবাদ থেকে আবার চিঠির উত্তর ঘুরে গেল। তিনি লিখেছিলেন এই তারিখে নবাব সিরাজউদ্দৌলা কোথায় ছিলেন, তিনি কি অবস্থায় ছিলেন, একটু ডিটেলস জানাবেন। যাকে লিখেছে তিনি লিখছেন, ভাই আপনার চিঠি আসার পরে যে তারিখে আপনি লিখেছেন তার আগের তারিখে নবাব সিরাজউদ্দৌলা মারা গেছে। চিঠি পেয়ে উনি চুপ করে গেলেন। প্রায় 1-1.5 মাস হয়ে গেছে। একদিন হযরতের কাছে খিদমত করছে, খুব ক্লোজ হয়ে গেছে, কাছাকাছি। আর তখন বলছে হুজুর বেয়াদবি হলে মাফ করবেন, একটা কথা জিজ্ঞাসা করব। এ দেখুন ওলামাদের কাছে এরকম জিজ্ঞাসা করবেন, এসে নিচু হয়ে বসবেন, মাথা নিচু করবেন, একেবারে ছোট হয়ে বলবেন হুজুর একটা কথা জিজ্ঞাসা করব। মশলাটা বলেন তো, তুই তোর বাপের জমিদার সঙ্গে দেয় এই আলেমের সামনে এসে কথা বলছে, মানে জমিদারের বাচ্চা, ছাগল কোথাকার। বলছে বলুন তো তোর বাপের গোলাম আছে? আলেমের কাছে এসে হ্যাট হয়ে বসবি, মাথা নিচু করবি, পায়ে হাত রাখবি, অনুমতি নিবি, তারপর জিজ্ঞাসা করবি। হুজুর কিছু মনে করবেন না, বেয়াদবি হবে, একটা কথা বলবো হুজুর। বলে কি? বললে হুজুর আমি সেদিন যে বললাম যে নবাব নবীর সামনে যাচ্ছে, আপনি বললেন মরে গেছে, ব্যাপারটা কি?
বুঝতে পারলাম না আগে যাওয়ার সাথে মরার ব্যাপারটা কি। আশরাফ থানভী রহমতুল্লাহ আলাইহি বলছেন, বাবা মুক্তাদি পিছনে থাকে না সামনে। জোরে বলেন, আরে জোরে বলেন না। তো যিনি ইমামতি করেন উনি আলেম আর পিছনে মুক্তাদি, হ্যাঁ না না? মুক্তাদি পিছনে থাকে, আলেম সামনে থাকে। বলেন তো আলেমের সামনে কে থাকে? বলো বলো, কে থাকে? আলেমের সামনে মাইয়ের থাকে আর কেউ থাকে? যদি বলেন তো ওলামাদের পিছনে থাকলে বেঁচে যাবি, আর ওলামাদের পিছনে আগে গেলে জুতো খেয়ে মরে যাবি। মরার সময় কলমা পাবি কিনা সন্দেহ আছে। এই জাইনুল আবেদিন বলে চলে গেল, তোমার বসিরহাট এলাকার কোনো মৌলবি বলে না, কোনো বলবেও না। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, আলেমদের পিছনে থাকবো, ইজ্জতে থাকবে। আলেমের সামনে গেলে মৃত্যু তোমার অনিবার্য, কারণ আলেমের সামনে শুধু মাইয়েতে যায়, জ্যান্ত যায় না। মনে থাকবেন ইনশাআল্লাহ, হ্যাঁ মনে থাকবেন ইনশাআল্লাহ।